হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপিজি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। হার্ড ডিস্কের মধ্যে সবথেকে বেশি খারাপ কোন সেকশানে আসে এবং হার্ড ডিস্ক ডিটেক্ট কেন করে না, এবং হার্ড ডিস্ক ডিটেক্ট করলেও কোনো ফোল্ডার সঠিকভাবে আমরা খুলতে পারছি না বা ডেটাগুলি আমরা রিকভার করতে পারছি না। বিভিন্ন ধরনের যে কোশ্চেনগুলো রয়েছে আপনাদের, সেই কোশ্চেনের সঙ্গে রিলেটেড এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার বিভিন্ন প্রশ্নের উত্তরগুলি আশা করি এই ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমার কাছে দুটি হার্ড ডিস্ক রয়েছে। একটি এই যে বড় হার্ড ডিস্কটি হলো 3.5 ইঞ্চি এবং আর একটি ছোট হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন। এই ছোট হার্ড ডিস্কটি হলো 2.5 ইঞ্চ। ল্যাপটপে ব্যবহার হয়ে থাকে এই ছোট হার্ড ডিস্কটি। যদি আমরা এই ছোট হার্ড ডিস্ক ডেস্কটপে ব্যবহার করতে পারি, হার্ড ডিস্ক রিপেয়ার করতে গেলে যে বেসিক ধারণাটি আপনার মধ্যে না থাকলে আপনি রিপেয়ার করতে পারবেন না, সেই ধারণাটি এই ভিডিওটি দেখলে পেয়ে যাবেন। যেমন হার্ড ডিস্কের মধ্যে কি থাকে, হার্ড ডিস্কের মধ্যে কোন কোন সেকশানে কিভাবে কাজ হয়, বা হার্ড ডিস্কের মধ্যে ডাটা যদি আমরা রিকভার করতে চাই সেই ডাটা কোথা থেকে পাবো, কিভাবে রিকভার করা সম্ভব, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হার্ড ডিস্ক রিপেয়ার করা যাক বা না যাক, আমি আপনাদেরকে দেখাবো হার্ড ডিস্কের মধ্যে কোথায় ডেটাগুলি স্টোর হয় এবং কখন আমরা সেই ডেটা রিকভার করতে পারি না এবং কখন আমরা পারি। ডেস্কটপ এবং ল্যাপটপের যে হার্ড ডিস্ক দুটি রয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে ডেটা কেবিল এবং SATA পাওয়ার কেবিল কানেক্টর সেম, অর্থাৎ যেখানে ডেস্কটপ হার্ড ডিস্ক আমরা ব্যবহার করে থাকি, ডেস্কটপের জন্য যে বড় হার্ড ডিস্ক আমরা ব্যবহার করি সেই একই কানেক্টর আমরা ল্যাপটপের এই যে ছোট হার্ড ডিস্কটি রয়েছে এখানে আমরা যুক্ত করে কাজ করতে পারি। সবথেকে আগে আমি যদি বলি ডেটা কোথায় সেভ থাকে, তাহলে দেখুন এই যে হার্ড ডিস্কটি রয়েছে, এই হার্ড ডিস্কটি আমি খুলছি। হার্ড ডিস্কটি খোলার পর আপনাদেরকে দেখাচ্ছি ডেটা কোথায় থাকছে স্টোর হয়ে। হার্ড ডিস্কটি আমি খুলে নিয়েছি। দেখুন হার্ড ডিস্কের মধ্যে এই যে প্লেটটি দেখতে পাচ্ছেন, এই প্লেটের মধ্যে ডেটা সংরক্ষিত থাকে এবং এই রয়েছে এখানে হেডার। এই হেডারটি এখানে মুভ করে থাকে ঠিক এভাবে, এবং ডেটা এখান থেকে রিড করে থাকে এই হেডের মাধ্যমে। এই প্লেটটি যত স্পিডে ঘোরে তত স্পিডে ডেটা ট্রান্সফার হয়ে থাকে, বা আমরা বিভিন্ন ধরনের যে ডেটা লেনদেন করে থাকি এখান থেকে খুব সহজে হয়ে থাকে হেডের মাধ্যমে। এই ডিস্ক আরপিএমে ঘুরে থাকে, অর্থাৎ আরপিএম মানে হচ্ছে রাউন্ড পার মিনিট। স্পিডের সঙ্গে ঘোরে, এই যে স্পিডকে আমরা আরপিএম বলে থাকি, অর্থাৎ 1 মিনিটে কত রাউন্ড ঘুরে থাকে তার পরিমাপ হচ্ছে আরপিএম দিয়ে আমরা প্রকাশ করি। কিছু কিছু হার্ড ড্রাইভে আরপিএম লেখা থাকে, কিছু কিছু হার্ড ড্রাইভে আবার আরপিএম লেখা থাকে না। তো পরে আমি দেখানোর চেষ্টা করব আরপিএম কোথায় কিভাবে আপনি দেখবেন। যত দ্রুত এই ডিস্কটি ঘুরবে তত দ্রুত ডাটা ট্রান্সফার হবে, অর্থাৎ ডাটা আমরা রিসিভ করতে পারবো বা ডাটা স্টোর করতে পারবো। যেমন একটি সিডি বা ডিভিডি ডিস্ক হয়ে থাকে, এই হার্ড ড্রাইভের ডিস্কটিও ঠিক তেমন ধরনের ডেটা স্টোর করে রাখে, তবে এখানে এই ডিস্কটি মেটালের হয়ে থাকে। এখানে সবথেকে বেশি খারাপ আসে এই হেডের মধ্যে। হেড থেকেই প্রবলেমটি হার্ড ড্রাইভে বেশি আসে, যার ফলে আমরা
ডেটা রিকভার করতে সহজে পারি না। লাইভ দেখানোর চেষ্টা করছি। SATA পাওয়ার কেবল কানেক্টরটি যুক্ত করে দিচ্ছি হার্ড ড্রাইভের পাওয়ার কানেক্টরের সঙ্গে। পাওয়ার সুইচ অন করলাম। দেখুন এখানে রোটেট হচ্ছে, ডিস্কটি ঘুরছে দেখুন, এবং এখানে এই যে হেড রয়েছে দেখুন মুভ করছে। তবে হ্যাঁ, এখানে এই যে হেডটি সঠিকভাবে মুভ করছে না। হেড এখানে খারাপ থাকার কারণে সঠিকভাবে মুভ করছে না। দেখুন একটা আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছেন, এবং সঠিকভাবে মুভ করছে না। ডিস্ক কিন্তু সঠিকভাবে এখানে ঘুরছে। হেড ছাড়া আরও অন্য ধরনের সমস্যা হার্ড ড্রাইভে এসে থাকে, বিশেষ করে পিসিবির মধ্যে কোনো আইসি খারাপ থাকতে পারে, কোনো ডায়োড, ক্যাপাসিটর বা অন্যান্য যে সমস্ত সার্কিটগুলি রয়েছে। এখানে দেখছেন এই যে বিভিন্ন ধরনের আইসিগুলি রয়েছে বা অন্যান্য সার্কিটগুলি দেখতে পাচ্ছেন। এদের মধ্যে কেউ যদি শর্ট হয়ে থাকে বা ওপেন হয়ে থাকে তাহলে পিসিবি সঠিকভাবে কাজ করবে না, এবং সঠিকভাবে কাজ না করলে মোটর বা হেড সঠিকভাবে রাউন্ড হবে না, মোটর সঠিকভাবে ঘুরবে না, হেড সঠিকভাবে কাজ করবে না, এবং ডেটা ট্রান্সফার বিঘ্ন ঘটবে। তার ফলে আমরা ডেটাগুলি আর কম্পিউটারে দেখতে পাবো না, অর্থাৎ ডেটা প্রবলেম আমরা তখন পাবো। আরও একটি হার্ড ড্রাইভ রয়েছে। এই যে হার্ড ড্রাইভটি, এই হার্ড ড্রাইভের মধ্যে যে ডেটাগুলি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ডেটা রিকভার করার জন্যে আমাকে এই হার্ড ড্রাইভটি পাঠানো হয়েছে। তো এই হার্ড ড্রাইভের ডেটা রিকভার করা যাবে কিনা জানি না, তবে আমি চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি একটা কথা বলবো, হার্ড ড্রাইভ সর্বপ্রথম আপনি যদি ডেটা রিকভার করতে চান তাহলে ভুল করে উপরের জ্যাকেটটি খুলে হেড অথবা প্লেট এগুলি চেঞ্জ করতে যাবেন না, তাতে রিকভার করাটাই কঠিন হয়ে যাবে। সর্বপ্রথম আপনি এই যে পিসিবি বোর্ডটি রয়েছে, পিসিবি বোর্ড খুলবেন এবং পিসিবি বোর্ডের মধ্যে কোনো ধরনের সমস্যা আছে কিনা দেখার চেষ্টা করবেন, বা কোন কোন সার্কিটগুলি প্রথমত দেখবেন সেগুলি আমি দেখানোর চেষ্টা করছি, সঙ্গে থাকুন। প্রথমে এই পিসিবি যে বোর্ডটি রয়েছে স্ক্রুগুলি খুলে নেব। হার্ড ড্রাইভের সঙ্গে যুক্ত থাকা এই যে স্ক্রুগুলি রয়েছে, স্ক্রুগুলি খুলে নেওয়ার পর পিসিবি বোর্ডটি আমি আলাদা করতে পারবো। স্ক্রুগুলি তাহলে খুলে নিচ্ছি। বোর্ডটি, এই যে পিসিবি বোর্ডটি আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর দেখুন এখানে এই যে কানেক্টরটি রয়েছে দেখুন এখানে যুক্ত হয়। তো এই পিসিবি বোর্ডটি কানেক্ট হয় এই কানেক্টরের সঙ্গে। এখানে দেখুন এই যে পয়েন্টগুলি রয়েছে, এই পয়েন্টগুলি আগে পরিষ্কার করে নিতে হবে। তো আমি এখানে পরিষ্কার করার জন্য ইরেজার ব্যবহার করতে পারি, অথবা লিকুইড দিয়ে থিনার জাতীয় লিকুইড এখানে ব্যবহার করা যায়। পিসিবি যাতে নষ্ট না হয় বা কোনো সার্কিটে আঘাত না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে ব্রাশের সাহায্যে ক্লিন করে নেব। একটু ওয়েট করব। এই কানেক্টর পিনগুলি পরিষ্কার করার পর সার্কিট বোর্ডটি এখানে যুক্ত করব না, কারণ এই পিসিবি বোর্ডটি শুধু কানেক্টর থেকে যে প্রবলেম আসছে তেমনটা নাও হতে পারে। আমি এখানে বিভিন্ন যে সার্কিটগুলি রয়েছে চেক করার চেষ্টা করব। তো ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে কয়েকটি সার্কিট আমি চেক করে দেখাচ্ছি।
কোনো সার্কিটের মধ্যে প্রবলেম আছে কিনা দেখার চেষ্টা করব। দেখুন, এই পিসিবি বোর্ডের মধ্যে এপারে রয়েছে বিভিন্ন ধরনের সার্কিট এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে এখানে দেখুন এই যে আইসিগুলি। এই বড় আইসিটি হলো এখানে মেন আইসি এবং এখানে একটি আরও আইসি দেখতে পাচ্ছেন। এখানে মোটর কন্ট্রোলার আইসি সহ বায়োস চিপ সহ বিভিন্ন ধরনের আইসিগুলি এখানে রয়েছে। ছোট ছোট সার্কিটগুলি রয়েছে, যেমন ক্যাপাসিটর, ডায়োড বা আরও অন্যান্য রেজিস্টার হতে পারে, কয়েল হতে পারে। সেগুলি চেক করতে হবে মাল্টিমিটারের সাহায্যে। মিটারের রোটারি সুইচকে কন্টিনিউটি মোডে সেট করে নিচ্ছি। যে ক্যাপাসিটরগুলি দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটরগুলি যদি শর্ট থাকে তাহলে বিপ সাউন্ড হবে। এই ক্যাপাসিটরটি ঠিক আছে, হ্যাঁ এই ক্যাপাসিটরটিও ঠিক আছে। দেখুন এখানে কোনো বিপ নেই। এই যে ক্যাপাসিটরগুলি রয়েছে প্রত্যেকটি ক্যাপাসিটর এভাবে চেক করে নেবেন। এরপর এখানে রয়েছে একটি কয়েল, হ্যাঁ বিপ সাউন্ড হচ্ছে। যেখানে যেখানে কয়েল রয়েছে এভাবে চেক করে নেবেন বিপ সাউন্ড আসছে কিনা। এখানে রয়েছে একটি ডায়োড, ডায়োড চেক করলে দেখুন ডায়োডটি চেক করছি, হ্যাঁ একদিকে সঠিক রিডিং দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। রিভার্সে যদি দেখি আমরা বা উল্টো দিকে কোনো রিডিং দেবে না, হ্যাঁ ডায়োডটি এখানে ঠিক আছে। এখানে রয়েছে যে ছোট ছোট আকারের কয়েকটি কয়েল বা ক্যাপাসিটর রয়েছে। একটি সার্কিট চেক করব, যেখানে এই 7টা পাওয়ার কেবল কানেক্ট হচ্ছে সেখান থেকে পাওয়ার এসে এখান থেকে সার্কিট বোর্ডের মধ্যে বিভিন্ন সেকশনে পাওয়ারগুলি ইনপুট হয়। এখানে যে দুটি ডায়োড রয়েছে চেক করব একবার। দেখুন এই যে ডায়োডটি রয়েছে, এই যে ডায়োডটি রয়েছে দেখুন, হ্যাঁ এই ডায়োডটি বিপ সাউন্ড দিচ্ছে। একটি ডায়োড আমরা শর্ট দেখতে পেলাম, এই ডায়োডটি আগে আমরা চেঞ্জ করব। দ্বিতীয় যে পিসিবি বোর্ডটি নিয়েছি এখান থেকে যে ডায়োড রয়েছে ডায়োডটি চেক করে নেব। হ্যাঁ রিডিং আসছে, হ্যাঁ ঠিক আছে। এই যে ডায়োডটি রয়েছে এই ডায়োডটি ওকে আছে। তো এই ডায়োডটি আমি ওখানে ব্যবহার করব যেখানে খারাপ ডায়োডটি রয়েছে পিসিবির মধ্যে। সোল্ডারিং আয়রনের সাহায্যে এখানে ডিসোল্ডার করছি। ডায়োডটি গলে গেছে এবং ডায়োডটি উঠে গেল। খুব সহজে আমি ডায়োডটি এখান থেকে তুলে নিলাম। এই ডায়োডটি ভালো আছে। এই ডায়োডটি আমি আগের যে হার্ড ড্রাইভে ছিল ওই পিসিবি বোর্ডে ব্যবহার করব। হার্ড ড্রাইভের সঙ্গে যুক্ত ছিল যে পিসিবি বোর্ডটি, মানে যে হার্ড ড্রাইভ থেকে আমি ডেটা রিকভার করব তার মধ্যে যে পিসিবি বোর্ডটি ছিল সেখানে শর্ট থাকা এই ডায়োডটি তুলে নিচ্ছি পিসিবি থেকে। এভাবে তুলে নিলাম। এই যে ডায়োডটি রয়েছে খারাপ ডায়োড, এই ডায়োডটি চেঞ্জ করে দিয়ে ভালো যে ডায়োডটি রয়েছে এই ডায়োডটি বসিয়ে দেব। পেস্ট দিয়ে দিচ্ছি ডায়োডটি বসানোর জন্যে। হ্যাঁ এবারে সুন্দরভাবে পয়েন্টগুলি মিল করে ডায়োডটি এভাবে বসিয়ে নেব। বসানো হয়ে গেছে, এখন সোল্ডার করে দেব। একটি পিন সোল্ডার প্রায় হয়ে গেছে, সোল্ডার করে নেব দুটি পিন। হ্যাঁ এই পিনটিও সোল্ডার করে নেব।
দুটি পিন ভালোভাবে সোল্ডার হয়ে গেছে। এবার ক্লিন করে নিতে হবে। ক্লিন করে নিচ্ছি এভাবে। দেখুন ক্লিন করা হয়ে গেছে। একটু ওয়েট করব, তারপর হার্ড ড্রাইভের সঙ্গে বোর্ডটি যুক্ত করব। দেখুন এই যে পিসিবি বোর্ডটি রয়েছে হার্ড ড্রাইভে যুক্ত করে দিচ্ছি। স্ক্রুগুলি আটকে দেব। এই যে হার্ড ড্রাইভটি রয়েছে, তাহলে হার্ড ড্রাইভটি আমি রিপেয়ার করলাম। এবার কম্পিউটারের সঙ্গে যুক্ত করে আমরা দেখে নেব ডিটেক্ট করছে কিনা। যদি ডিটেক্ট করে তাহলে আমরা ডেটা রিকভার অবশ্যই করতে পারবো। হার্ড ড্রাইভটি সিপিইউর সঙ্গে যুক্ত করছি। ডেটা কেবল কানেক্ট করলাম, পাওয়ার কেবল কানেক্ট করে দিলাম। পাওয়ার বাটন প্রেস করছি। দেখুন সিপিইউ অন হচ্ছে। ডিলিট কি প্রেস করছি। হ্যাঁ, এখান থেকে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সড অপশনে গিয়ে SATA কনফিগারেশন এখানে গিয়ে এন্টার। এখানে দেখুন হার্ড ডিস্ক ড্রাইভার, এখানে হার্ড ডিস্ক শো করেছে, আমরা দেখতে পাচ্ছি। বুট মেনুতে যাব। এখানে হার্ড ড্রাইভ শো করেছে, 500 জিবি হার্ড ড্রাইভ দেখাচ্ছে। এখানে দেখুন আমরা কিবোর্ড থেকে F10 প্রেস করব, ওয়েট করব উইন্ডোজ ওপেন হওয়া পর্যন্ত। দিস পিসিতে ক্লিক করলাম। দেখুন ড্রাইভগুলি শো করছে। এই ড্রাইভে ডবল ক্লিক করলাম, ডেটাগুলি এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে ফ্রেন্ডস, হার্ড ড্রাইভটি আমরা রিপেয়ার করার পর ডেটাগুলি আবার ফিরে পেলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।